This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওই লাস্টের যে টিউনটা টিং টিং টিটিং ব্রিটেনের বিজ্ঞাপনের এটা সিগনেচার টিউন, জানেন তো? এটা শুনলেই দু চারটে কথা মনে পড়ে যায়। তখন আমাদের বয়স যখন কম, তখন রেডিওতে ব্রিটানিয়ার অ্যাডটা শুনতাম, তারপরে এরকম টিং টিটিং টিং। কিন্তু তার আগেরটা তো মুখস্থ হয়ে গেছিলো, নামটা মুখস্থ হতো না, কিন্তু ওই লাইনগুলো মুখস্থ হয়ে গেছিলো। দাদু খায়, নাতি খায়, থিনেরা রুট বিস্কুট, 8 দশকের বিজ্ঞাপনী লাইন। বিজ্ঞাপনটা এখন আর মার্কেটে নেই, কিন্তু বিজ্ঞাপনের ওই লাইন দুটো মনের মধ্যে থেকে গেছে, জানেন তো? আমি শিওর আপনাদের অনেকের মনের মধ্যে ওটা গেঁথে রয়েছে, থাকবে, শেষ দিন পর্যন্ত থাকবে। কারণ কোথাও গিয়ে একটা যেন বার্তা ছিল লাইনটার মধ্যে, একটা ধারাবাহিকতা, একটা পরম্পরার ছোঁয়া ছিল। আমাদের বাঙালি সংস্কৃতি, তার মধ্যে যেন টিকে থাকার বার্তা ছিল। যে বিস্কুট দাদু খেত, সেই বিস্কুট নাতিও খায়। একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে এগিয়ে যাওয়া কিছু চিন্তাভাবনা, কিছু অভ্যেস কি অসাধারণভাবে ধরে ফেলা হয়েছিল ওই লাইন দুটোতে। আর এখানে এই প্রশ্নটা, জানেন তো, মোক্ষম কৌতূহল হচ্ছে যে কোম্পানিটা তাদের বিজ্ঞাপনে এরকম টিকে থাকার বার্তা দিয়েছিল, প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা অভ্যেসকে বহন করে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছিল। সে কোম্পানিটা তাদের বাংলার কারখানাটা কেন বন্ধ করলো বলুন তো? খুব জানতে ইচ্ছে করছে। মনে রাখবেন যে ব্রিটিশদের হাতে গোড়াপত্তন হয়েছিল, কিন্তু ব্রিটানিয়া কোম্পানি ইংরেজদের কাছ থেকে একটা সময় কিনে নিয়েছিল একটা বাঙালি প্রতিষ্ঠান, গুপ্ত ব্রাদার্স, যার মালিক ছিলেন নলিন চন্দ্র গুপ্ত। যে শিল্প ব্রিটিশদের থেকে এক বাঙালি কিনে নিয়েছিলেন একটা সময়, সেই প্রতিষ্ঠান বাংলা ছেড়ে চলে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ তো আছে। সেই দায়টা আপনার আমার সবার নেই। মানে কে এই গোটা বিষয়টার দায়ভারটা বহন করার জন্য বলবেন যে আছে, আমরা ওখানটা দায় নিচ্ছি, এটা ভাবার একটা প্রয়োজনীয়তা নেই। দেখুন, ব্রিটানিয়া কোম্পানির তরফে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। শুধু কি জানা গেছে, তারা ওই তারাতলার কারখানার যারা স্থায়ী কর্মী ছিলেন তাদের আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন। কিন্তু যেটা শোনা যাচ্ছে সেটাও তো খুব গুরুত্বপূর্ণ, ভাবার মতো বিষয়। বছর 6 আগেই নাকি ব্রিটানিয়া কোম্পানি এ রাজ্যে তাদের কারখানাটা সম্প্রসারণের চেষ্টা করেছিল, কিন্তু তারা নাকি সরকারি কোনো রকম সহযোগিতা পায়নি। শ্রমিক সংগঠনগুলো তারাও নাকি কোনো রকম সহযোগিতা করেনি। অবশ্য শ্রমিক সংগঠন আর কবে আমাদের এখানে এই শিল্পের সঙ্গে সমঝোতা বা সহযোগিতা করেছে? লড়াই, বিপ্লব, বিদ্রোহ, বিক্ষোভ, এইগুলোর সঙ্গে তারা সহযোগিতা করেছে। দেখুন, মুদ্রা তাহলে কি দাঁড়ালো? সদিচ্ছা আর সহযোগিতার অভাব। এই জন্যই নাকি ব্রিটানিয়া বাংলাকে একেবারে টাটা বাই বাই করে দিচ্ছে বলে শোনা যাচ্ছে। দেখুন, সরকারি সহযোগিতা আর ইউনিয়নের সদিচ্ছা, এই দুটো বিষয় কি তাহলে আমাদের রাজ্যে একেবারে ওই ডুমুরের ফুলের মতো কোনো বস্তু নাকি? যা আছে শোনা যায় কিন্তু দেখা যায় না। এবং সেটার একটা পরম্পরা আছে, জানেন তো? ওই তো বামফ্রন্টের আমল থেকে 2008-9 সাল থেকেই ব্রিটানিয়ার এই তারাতলা ইউনিটে নাকি শ্রমিক অসন্তোষ শুরু হয়েছিল। তারপর তৃণমূল আমল এসছে, কিন্তু ওই অসন্তোষ বা ওই পরিবেশের কোনো রকম পরিবর্তন হয়নি। ওই বললাম, পরম্পরা, ধারাবাহিকতা, সেরকম একই জিনিস চলছিল। দেখুন, বাঙালি অনেক কিছু ছাড়লেও না, এই জুলুমবাজি জিনিসটা মাঝে মধ্যে একদম এমনভাবে আঁকড়ে ধরে, কিছুতেই ছাড়তে পারে না। সেটা তো অবশ্য বর্তমান মুখ্যমন্ত্রীর বিভিন্ন কথাবার্তাতে আজকেই একদম পরিষ্কার বুঝে গেছি, এটাই আসল। আসানসোল, হাওড়ার মতো শিল্পাঞ্চলে ওই শিল্পপতিদের ধমকানো চমকানো হচ্ছে বলে তো অভিযোগ উঠেছে। সেই অভিযোগ যখনই মুখ্যমন্ত্রীর কানে গেছে, তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ওই শ্রমিক নেতাদের সতর্ক করেছেন। কিন্তু সেই সতর্কবার্তায় যদি কাজ হয়ে থাকে, তাহলে আজকেও কি মুখ্যমন্ত্রীকে এরকম আফসোস করতে হতো? মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই বিধায়কদের সাবধান করেছেন, বলেছেন কারখানার গেটে যেন টাকা তোলা না হয়। অর্থাৎ তার আগের কথায় বা আগের যে
সতর্কবার্তা তিনি দিয়েছিলেন, তাতে কিন্তু রোগটা সারেনি, তাই থেকে নতুন নতুন দাওয়াই দিতে হচ্ছে। একটাই প্রশ্ন জানেন তো, ওষুধ পাল্টালেও শিল্পের শরীর সুস্থ হবে কি, নাকি শিল্পের শরীরে এ রাজ্যে যে রোগগুলো বাসা বেঁধেছে সেগুলো যে কোনো ওষুধকেই ধোঁকা দিতে পারে, মানে একেবারে ওই বলে না মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে তো একটাই ভবিতব্য, মৃত্যু। আমরা কিন্তু বাংলার কোনো ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করি না, কখনো পয়সা নিই না আমাদের পার্টি থেকে, আর কারো পার্টি থেকে কমিশন খাওয়ার কথাও আমরা কখনো সাপোর্ট করি না। যারা এই টাকাগুলো করছেন তারা নিজের পকেটে ঢোকাচ্ছেন, এটা পার্টির কাজে লাগে না, পার্টি পায় না, এটা মাথায় রাখবেন। আর আমার দরকারও নেই, আর পার্টি এক টাকা নয়ও নয়। আমি স্টেট বলছি দরকার হলে ভিক্ষে করে খাবো, কিন্তু এটা আমি করতে দেবো না। মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে একটার পর একটা একই কলকারখানা নেই, অল্প যা আছে সেগুলো এইভাবে গুটিয়ে যাওয়া এবং ব্রিটানিয়ার মতো বিস্কিটের কারখানা গুটিয়ে যাওয়া ভীষণভাবেই আনফর্চুনেট, এবং এটা দ্রুত তথ্য সত্য সামনে আসা দরকার যে কোন অসুবিধার মুখে দাঁড়িয়ে গুটিয়ে গেল। 140 কোটি ভারতবাসী তাকে সম্মান করে। সেই টাটা কোম্পানিকে যখন সিঙ্গুর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেদিনই পশ্চিমবঙ্গের শেষ দিন ধরে নেওয়া হয়েছিল ইন্ডাস্ট্রিতে, যেখানে বিশ্ব বাংলার কথা বলা হচ্ছে, যেখানে এত বড় বড় 10,000 কোটি টাকার নিয়োগ হচ্ছে এই গ্লোবাল সামিটে, বিশ্ব বাংলা বেঙ্গল গ্লোবাল সামিটে। তারপরেও কেন কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে? আসলে কথাটা হচ্ছে পরিবেশ, কাজ করার মতো পরিবেশই নেই। যদি কোনো কারণে ওই কোম্পানির বিস্কুটের কোনো একটা কারখানা কোনো কারণে কোনো সমস্যায় থাকে, আপনারা দেখবেন রাজ্যে আরও একাধিক বিস্কুট কারখানা তৈরি হয়েছে, নতুন বিস্কুট প্রোডাকশন চলছে, বহু মানুষ চাকরি পাচ্ছে। ফলে কোনো একটা সেক্টরের কোনো একটা সংস্থা, তার কোনো ব্রাঞ্চ যদি কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয়, আমরা আশা করি তাদের ম্যানেজমেন্ট সেটা দেখে নেবেন, কিন্তু তার সঙ্গে রাজ্যের সামগ্রিক শিল্প পরিস্থিতির তুলনা করে যারা নেতিবাচক কথা বলছেন ভুল করছেন। ঠিকই, আজকে ইতিবাচক কথা বলারই দিন আর কি। আমরা তো আমাদের বুঝে নিতে হবে যে হরিদ্বার আর স্বর্গদ্বার দুটোই এক আর কি, রিপ্লেসমেন্ট হিসেবে পারফেক্ট আছে। অথবা কুণাল ঘোষ যেটা বললেন সেটাকে আপনি নাকের বদলে নড়ুন বলেও ধরতে পারেন। তার কথা মাথায় রেখেও বলছি, জানেন তো, 3টে জিনিস মনে রাখবেন, মনে রাখতে হবে, সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক, মনে তো রাখতে হবে, কারণ এগুলো ফ্যাক্ট। প্রথমত, এই ব্রিটানিয়ার ব্যবসা তো এখন বিশ্বজুড়ে, বিশ্ব বাংলা থেকে কারখানা গুটিয়েছে, কিন্তু ব্রিটানিয়া বার্ষিক 13,500 কোটি টার্নওভারের একটা বিশাল কোম্পানি। আগামী 5 বছরের মধ্যে ওই বার্ষিক টার্নওভার 15,000 কোটিতে নিয়ে যাওয়াটা তাদের লক্ষ্য। তারা সেই লক্ষ্য পূরণ করবে কি করবে না সেটা পরের কথা, কিন্তু যদি পূরণ করে তাতে যে বাংলার এইখানকার কারখানার কোনো কন্ট্রিবিউশন থাকবে না, যেখান থেকে তারা শুরু করেছিল সেই জায়গার কোনো অবদান থাকবে না, সেটা তো মেনে নিতে হবে। দ্বিতীয়ত, বাংলার কারখানা গুটিয়ে নিলেও স্থায়ী কর্মীদের গ্রেড অনুযায়ী কত কম্পেনসেশন দেওয়া হয়েছে জানেন? ক্ষতিপূরণ কত দেওয়া হয়েছে? কাউকে 22 লাখ, কাউকে 13 লাখ, এই রকম লেভেলের ক্ষতিপূরণ দিয়েছে কোম্পানি। অর্থাৎ তার মানে তাদের কোনো টাকা পয়সার সমস্যা নেই, এটা ধরে নিতেই হবে। এবার তৃতীয়ত, 2021 সালে উত্তরপ্রদেশ আর উড়িষ্যা, আর 2023 সালে বিহার, এই 3 জায়গায় নতুন করে বিনিয়োগ করেছে ব্রিটানিয়া কোম্পানি, জানেন? এবং এই 3 রাজ্যে বিনিয়োগের পরিমাণটা শুনবেন, 600 কোটি টাকারও বেশি। এই বিনিয়োগটার কিছুটাও কি বাংলায় আসতে পারতো না? আসেনি, তার বদলে পুরোটাই চলে গেল। তাহলে কি দাঁড়ালো? অন্য রাজ্যে শ্রমিকরা ব্রিটানিয়ার বিস্কুট বানাবেন, সারা দেশ খাবে, আমরাও খাবো। এই যেরকম এখন আমরা ওই টাটা টিয়াগো এই সমস্ত গাড়িগুলো চড়ি আমরা, মানে এই রাজ্যের মানুষেরা, তেমনই এই রাজ্যের বাসিন্দারাও ব্রিটানিয়ার বিস্কুট খাবেন, কিন্তু সেটা এখানকার তৈরি না, অন্য জায়গার তৈরি। ভাবছেন তো, বিস্কুটের কথা হচ্ছিল, হঠাৎ করে সেখান থেকে এই টাটা টিয়াগো গাড়িতে কেন চলে গেলাম? কারণ আছে, কারণ আমাদের ত্যাগের নমুনা টাটার ওই গাড়ি, আমরা বুঝতে পারিনি। কথা ছিল সিঙ্গুরে টাটারা ন্যানো বানাবে, সেই কারখানা আন্দোলনের ঠেলায় তো এখান থেকে চলে গেল গুজরাটের সানন্দে।
এবার সেখানে ন্যানো বাড়ানো কিন্তু বন্ধ হয়ে গেছে, কারখানা সেটা বন্ধ হয়নি। ওই একই জায়গায় একই কারখানায় টাটা এখন এই টিয়াগোর মতো অন্যান্য গাড়িগুলো তৈরি করে। অর্থাৎ শিল্পের চাহিদা মেনে যা যা করার দরকার তারা সেখানে করেছে, এবং তার ফলে তার চারপাশে বিরাট অনুসারী শিল্প তৈরি হয়েছে। সানন্দের চেহারাটাই বদলে গেছে। আর আমাদের এখানে বাংলায় সিঙ্গুরের জমি, সেই কারখানা, সেখানে তো এখন গরু চড়ে। আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াতের সময় ওই কারখানার কঙ্কালের দিকে তাকিয়ে বলি, মা কি হইতে পারতেন আর কি হইয়াছেন, কি হতে পারতো আর কি হয়েছে বাংলায়। হ্যাঁ, তার রিপোর্ট আছে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে গত 10 বছর ধরে সেই রিপোর্টগুলো পেশ হয়, আপনারা জানতে পারেন সেগুলো। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি, পুরো এই রিপোর্টগুলো ভর্তি। কিন্তু শিল্পপতিরা এই সম্মেলনে এসে যেটা বলেন সেটা বাস্তবে কি হয়, সেগুলো কি চোখে দেখা গেছে এখন অবধি? ঠিক ওই লেভেলে যা প্রতিশ্রুতি ছিল সব বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, নাকি ওই শিল্প সম্মেলনে এসে শিল্পপতিরা যেটা বলেন না সেটা ওই মিউচুয়াল ফান্ড টান্ডের যে বিজ্ঞাপনী একটা তলায় লাইন থাকে না, ছোট্ট করে খুদে খুদে করে লেখা থাকে সতর্কবার্তা, সেই রকম এই রাজ্যে বিনিয়োগ কি ঝুঁকি সাপেক্ষ? ভাবছেন তো, হঠাৎ এত বিরাট জায়গায় চলে যাচ্ছি একটা কারখানা নিয়ে। আসলে আমরা তো আদার ব্যাপারী, আমাদের তো শুধু ভাণ্ডারেই লক্ষ্মী। শিল্পটিল্পের বিষয়টা তারাই ভালো বলতে পারবেন যাদের বাণিজ্যে লক্ষ্মী বসত করেন। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, তারা আবার বাংলায় বসত করেন না, অথবা যারা করতেন তারাও আর বাংলায় থাকতে চান না। বিক্রির কোনো অসুবিধা নেই, কোম্পানিটা এখনও লাভজনক অবস্থায় আছে, কিন্তু এই ফ্যাক্টরিটা বলছে লাভজনক অবস্থায় ছিল না, এই ফ্যাক্টরিটা লোকসান করতো। শুনেছি যে এখানে 900 কোটি টাকা টার্নওভার। সুতরাং এবং যে কোনো দোকানে গিয়ে কেউ বিস্কুট বলে না, বলে 1 প্যাকেট ব্রিটানিয়া দিন। তো সেরকম যার প্রোডাক্ট ইমেজ, যার ব্র্যান্ড ব্রিটানিয়ার মতো যার ব্র্যান্ড ইমেজ, এরকম একটা কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, এটা ভাবা যায় না। তাহলে কেন বন্ধ হয়ে গেল? এর হয়তো অন্তর্নিহিত কোনো কারণ আছে যেটা আমাদের জানা নেই।